ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাহাবারা বিভিন্ন এলাকায় বিজয় করেছেন, আর সাহাবায়ে কেরামের শিয়ার ছিল এগুলো নবীজির ইন্তেকালের পর। যেমন নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম পদক্ষেপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদক্ষেপ ছিল জঙ্গে ইয়ামামা, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ, যেখানে সাহাবায়ে কেরাম ছিলেন 30,000 আর ভণ্ডর পক্ষে ছিল 80,000। এই 80,000-এর কলবে কম্পন করেছিল সাহাবায়ে কেরাম রাসালাতের ধ্বনি দিয়ে। রাসালাতের ধ্বনিয়ে কাফের বিধর্মীর অন্তরের মধ্যে সাহাবায়ে কেরাম কম্পন সৃষ্টি করেছিলেন। আজকে আমরা সেই রাসালাতের ধ্বনিকে ফালতু বলতেছি। কোন কাজকে ফালতু বলবে, এটা এখনো কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে, নবী বিদ্বেষী হলে এই সমস্ত কথা মুখ দিয়ে বের হয়, এটা সবাইকে বোঝা দরকার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। লক্ষ্য করুন, আজকে আমাদের বিষয় হচ্ছে নবীর শানে বেয়াদবি করলে কি হয়। এটা আমি নতুন কোনো বিষয় আজকে করতেছি না, ধারাবাহিক চলতেছে, এসে গেছে। ধারাবাহিকের আলোচনায় আজকে কত নম্বর আয়াত? 43 সূরা সাবা। গত জুমাতে 42 পর্যন্ত গেছে। এখানে আমার আল্লাহ কি বলছেন শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر মুবিন। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করা এটা কাফেরদের খাসলত ছিল, এটা কাফেরদের শিআর। দেখেন এখানে মক্কার কাফেররা নবীর শানে কি গুস্তাখি বেয়াদবি করেছে, আমার আল্লাহ এটা উপস্থাপন করেছেন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, ওই মক্কার কাফের মুশরিক এদের সামনে যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে করে শোনানো হয়, ক্বালু, এরা বলে, মা হাদা ইল্লা রাজুলুন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেউ না, উনি এমন ব্যক্তি ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, উনি তোমাদেরকে বাধা সৃষ্টি করতেছেন। এই মক্কার কাফেররা মুশরিকরা তোমাদের বাপদাদারা মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, পাথর পূজা করত। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তোমাদেরকে তোমাদের বাপ দাদার ধর্মের অনুসরণ থেকে বাধা দিচ্ছে, বিদায় উনি হলেন আমাদের এখানে ফিতনা সৃষ্টিকারী। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার শানে বলতেছেন? বলছেন মা হাদা ইল্লা রাজুলুন, ইনি কোনো কেউ না, একজন মানুষ। নবীকে সাধারণ মানুষ মনে করা, এটা কার খাসলত? বলে না স্লোগান চলবে শুধু আল্লাহর, আর কারো স্লোগান চলবে না। এমনি নেতার স্লোগান আগে দেয়, নেতাদের স্লোগান, তখন আল্লাহ স্লোগান যায় কই? শুধু নবীর শানে স্লোগান দিলে খারাপ। বেয়াদবির একটা সীমা আছে, সীমা থাকা দরকার। একটু লক্ষ্য করি কি বলছিলাম।
আল্লাহ বলেন মা হাদা ইল্লা রাজুলুন, এটা কাফেরদের কথা। কাফেররা বলছে উনি এমনি সাধারণ মানুষ। আমাদের নবী কি সাধারণ? আমাদের নবী আব্দুল্লাহ হাবিবুল্লাহ। নবীজি আব্দুল্লাহ এবং হাবিবুল্লাহ, নবী রহমতুল্লাহ, নবী নিয়ামতুল্লাহ, নবী বরকতুল্লাহ, নবী যিকরুল্লাহ, এগুলা সব আমার নবীর নাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর নাম নূরুল্লাহ। দেখেন, নবীটাকে সাধারণ মনে করা এটা নতুন কিছু নয়। এটা কার খাসলত বললাম? এই যে মক্কার কাফেররা বলতো মা হাদা ইল্লা রাজুলুন, ইনি এমন এক ব্যক্তি, ইউরিদু, ওনার কামনা, উনি চায় আইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাকুম, তোমাদের বাপ দাদারা যে ইবাদত করছিল, ইনি চায় সে ইবাদত থেকে মানুষকে বাধা দেওয়া, সে ইবাদত থেকে বিমুখ করা। আমাদের মুরব্বীরা অগণিত খোদার ইবাদত করেছে, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার ইবাদতের দিকে ডাকে। বলে কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই মক্কার কাফের বেদিনরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে দাও, কামিয়াব হয়ে যাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আমার আল্লাহ তাদেরকে বললেন কি, আর এরা বলে কি? এরা আরো বলে ক্বালু মা হাদা ইল্লা ইফকুন মুফতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ না, উনি আসলে কোরআনের আয়াতগুলো আল্লাহর কালাম বলতেছে। নয় নয়, ইনি আল্লাহর উপর অপবাদ দিচ্ছে, এগুলা আল্লাহর কালাম না, এগুলো উনি নিজে নিজে লেখে লেখে আল্লাহর কালাম বলে চলাচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা কার? কাফের মুশরিক বলে মা হাদা, উনি কেউ না, ইল্লা ইফকুন মুফতারা, উনি আল্লাহর উপর অপবাদ দিচ্ছে। আল্লাহর উপর, আমাদের নবীকে আল্লাহর উপর অপবাদ দিয়েছেন। তো নবীকে মিথ্যুক বলা, অপবাদ দাতা বলা, বিভিন্ন শান নবীর শানে বেয়াদবি করা, এটা হচ্ছে কাফেরদের খাসলত ছিল, অভ্যাস ছিল, বদভ্যাস। আর কি? وقال الذين كفروا للحق, আর কাফেররা হককে কি বলে? হক বলতে এখানে হক হলো নবীর শান। আল্লাহ কোরআন শরীফে নবীর শানটাকে হক বলেছেন, হক। সেজন্য নবীজির শান যারা মানে এরাই আহলে হক। যেমন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা লাস্টে করে আসে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক লা ইয়াকতুমুনাল হক। আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি ওই কিতাবীরা আমার বন্ধু নবীকে চিনে, চেনার পরে আমার বন্ধুর শানটা হক, এই বন্ধুর শান যেটা হক এটাকে গোপন করে রাখে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর শান এটা কি? হক। সেজন্য নবীর শানের পক্ষে যারা এরাই আহলে হক। হকের বিপরীতের নাম কি? একটু সবাই বলেন। একটা হক আর একটার নাম কি? বাতিল। এটা বলতে ভয় লাগে মনে হয়। একটার নাম হক আর একটার নাম বাতিল। আর নবীর শান হলো হক। নবীর শান, শানের রিসালাতের পক্ষে যারা থাকবে, রিসালাতের স্লোগানের পক্ষে যারা থাকবে এরাই আহলে হক। রিসালাতের স্লোগানের বিরুদ্ধে যারা এরাই বাতিল। হক বাতিল চেনা অবশ্য দরকার, না চিনলে
কবরে আফসোস করবেন। আমি চেনাই দিচ্ছি, কবরের পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করছি। এই হকের ব্যাপারে কোরআন শরীফে বলবেন, এই কবরে বলা হবে মা কুনতা তাকুলু ফি হক্কে, এখানেও হক্কে আছে, ফি হক্কে হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই রাসূলের হকের ব্যাপারে, ইনার যে হক, ইনার ব্যাপারে তুমি কি বলতে? সেদিন দাসালতের জ্বালা স্লোগান দেয় নাই, মিলাদুন নবী সহ্য হয় নাই, মিলাদ কিয়াম সহ্য হয় নাই, নবীজির দরুদ সালাম সহ্য যাদের হয় নাই, এরা বলবে হা হা লা আদরি, আফসোস করতে থাকবে। সে আফসোসের কোনো লাভ হবে কি? এখনো সুযোগ আছে। অতীতের জীবনের উপর আফসোস করে দুনিয়া যেদিকে যাক চলে যাক, ঈমান আকীদায় আমাকে মজবুত থাকতে হবে। ঈমান আকীদায় আমাকে মজবুত থাকতে হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এখনো সবল, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আহলে সুন্নাত অস্ত্রের দলিল দিয়ে, অস্ত্রের বলে বলিয়ান নয়, আহলে সুন্নাত দলিলের ভিত্তিতে বলিয়ান। এটা হচ্ছে দলিলের বিষয়, কোরআন সুন্নাহর বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আহলে হকে মজবুত থাকার তৌফিক দান করুন। আসুন কি বলতেছি, আমার আল্লাহ বললেন ক্বালু, তারা বলছে মাহাদা ইল্লা ইফকুন মুফতারা, তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি অপবাদদাতা আল্লাহর উপর। আল্লাহ বলো ক্বালাল্লাযীনা কাফারু লিল হক, যারা কাফের এরা হককে বলে। হক মানে কি বললাম? রাসূল পাকের শান। রাসূল পাকের শানকে কি বলে? ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নবীর শানে বলে ইনি কেউ নয়, স্পষ্ট একটা জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে বলেছে ইনি স্পষ্ট কি? জাদুকর। নবীর কে হক হিসেবে জানে না, নবীর শান মানে না, নবীকে কি বলে? জাদুকর বলে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করলে উত্তর দেখে, আমার নবীজি উত্তর দেয় না, উত্তর আল্লাহই দেন। ওলিউল্লাহ শানে বেয়াদবি করলে উত্তর কে দেয়? কি দিয়ে দেয়? ওলির শানে বেয়াদবি করলে উত্তর কে দেয়? কি দিয়ে দেয়? লানত দিয়ে, গজব দিয়ে, বেঈমান বানিয়ে। কিভাবে লানত দেবে, গজব দেবে, বেঈমান বানিয়ে ছাড়বে। নবীর শানে, ওলির শানে বেয়াদবি করলে আল্লাহ সবাইকে সেই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক। আমিন বলে। আমার আল্লাহ বলে ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর। আল্লাহ বলে ওয়ামা আতাইনাহুম, এই মক্কার কাফেররা এরা নতুন নয়। এই কাফের মুশরিকরা নবীর শানে বেয়াদবি করা এটা নতুন কিছু নয়। এদের আগে যত কিতাব আমি পাঠাইছি, নবী পাঠাইছি, রসুল পাঠাইলাম, কিতাব পাঠাইলাম, এদের কি করে? ইয়াদরুসুনাহা, এরা এগুলো পড়তো, পড়াইতো। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, এভাবে রসুল আপার পূর্বে যত নজির পাঠাইলাম, যত ভয় প্রদর্শনকারী পাঠাইলাম, এই কাফের বেদিনরা সমস্ত নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, কিতাব পড়ত, কিতাবকে অস্বীকার করত। বিদায় আপনার শানে বেয়াদবি করা এই কাফের বেদিনের জন্য এটা নতুন কিছু না। আগেও নবীদের শানে বেয়াদবি করেছিল, সে ধারাবাহিকতায় আপনার শানও বেয়াদবি করছে। আর আমি আল্লাহ বললাম ফাসবির, আপনি সবর করুন, কামা সাবরা উলুল আজমি মিনার রাসূলি, যেভাবে আগের রাসূলরা ধৈর্য ধারণ করেছিলেন, আপনি আমার বন্ধু নবীও সেভাবে ধৈর্য ধারণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবীদের শানে বেয়াদবি এটা কাফের বেদিনের, এটা নতুন কিছু নয়, এটা আগে থেকেই ছিল। আর সাহাবাদের সামনে বসে থাকতো টুপি নিয়ে, দাড়িওয়ালা, নামাজও পড়তো। এমনি উপরে কিছু বলতো না, বাইরে গিয়ে নবীর শানে বলতো, বিরুদ্ধে, নবীর শানের বিরুদ্ধে বলতো। এদের নাম কি ছিল? মুনাফিক। এই মুনাফিক কিন্তু কাফের, মুশরিক, যত বিধর্মী সবচেয়ে বড় মারাত্মক। কারণ কোন ইহুদি নবীর শানে বেয়াদবি করলে আমরা ফাত্তাও দিব না, বিধর্মী। নাসরা নবীর শানে বেয়াদবি করলে, হিন্দু বেয়াদবি করলে আমরা পাত্তা দিব না, কেন? সে বিধর্মী। কিন্তু টুবিওয়ালা নবীর শানে বেয়াদবি করে, দাঁড়িওয়ালা নামাজি নবীর শানে বেয়াদবি করলে কিছু বান্দাদের কলবে অসওয়াসা এসে যায়, হ্যাঁ এত বড় হুজুর, উনি কি মিথ্যা বলবে? তখন অসওয়াসা ঢুকে গেছে, তখন গোমরা করা সহজ হয়ে যায়। আল্লাহ এই সমস্ত মুনাফিক চক্র থেকে গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করুক, আমিন বলুন। আসুন, আমার আল্লাহ বলেন, ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা বালাগু মিশারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলে কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই মক্কার কাফেরদের শক্তি থাকলে আর কত, এরা আমার বন্ধু নবীকে মিথ্যা প্রতিপন্ন করছে। এদের আগে বড় বড় শক্তিশালী কাফের ছিল, কওমে আদ। এরা কত বড় বড় ছিলেন জানেন? এরা যখন মারা গেছে, কিভাবে এদেরকে বাতাস দিয়ে, কাউকে বিকট শব্দ দিয়ে, কাউকে ঘুমের মধ্যে বাতাস দিয়ে আমার আল্লাহ মেরে ফেলেছেন। পরবর্তী দেখা যায় লাশ যখন পড়ে আছে, খেজুর, লম্বা লম্বা খেজুর গাছ যাতে পড়ে আছে এরকম লাগে। লম্বা লম্বা খেজুর গাছ পড়ে থাকলে যেরকম, এরা এত বড় বিশাল বিশাল ছিল। আল্লাহ বলে মক্কার মানুষদের শক্তি থাকলে আর কত, এদের চেয়ে আরো বড় বড় শক্তিশালী। মা বালাগু মিশারা, এদের কাছে তো 10 ভাগের 1 ভাগও পৌঁছে নাই। মিশার মানে 10 ভাগের 1 ভাগ। আমি শক্তি যাদেরকে আগে দিয়েছি, আগের কাফেররা, এদেরকে আমি যে শক্তি দিয়েছি, এত শক্তির 10 ভাগের 1 ভাগ তো মক্কার কাফেরদের নাই। এদেরকে আমি আযাব দিলে কোথায় যাবে এরা? বড় বড় শক্তিশালীদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি, আর এরা তো 10 ভাগের 1 ভাগও শক্তি পায় নাই। তারা কি আমার আযাবকে ভয় করার দরকার আছে না? আমার আল্লাহ বারবার সে আযাবের কথা কোরআনে পাকে সূরা রুম আয়াত নম্বর 9, যেখানে আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতাল্লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া আথারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানা আল্লাহু লিয়ুযলিমহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইউযলিমুন। দেখেন, ইয়াজলিমুন, আমার আল্লাহ কি বলতেছেন? আওয়ালাম ইয়াসিরু, তারা কি ভ্রমণ করে না? ফিল আরদে, জমিনে। কেন? ফায়ানজুরু, তারা যাতে দেখতে পায়, কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা কাফের মুশরিক ছিল, নবীর শানে বেয়াদবি করছিল, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম, এরা একটু দেখতো। ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া, এরা তো মক্কার কাফের বেদিনের চেয়েও বড় শক্তিশালী ছিল। এরা তো তাদের চেয়ে আরো বেশি আসক্ত ছিল, কুওয়াতান, শক্তির দিক দিয়ে মজবুত ছিল। এরপরও আমি তো ধ্বংস করে দিয়েছি। ওয়া আথারুল আরদা, এরা জমিনে প্রভাব বিস্তার করেছিল। ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, এই মক্কার কাফের বাঁচলো আর কয়দিন বাঁচবে, কিন্তু আগের শক্তিশালী মানুষেরা তো 1000 বছরও বেঁচে ছিল।
1000 বছরও, কিন্তু এরা হায়াত বেশি পেয়েছিল, শক্তিও বেশি পেয়েছিল, কিন্তু এরপরও আমি ধ্বংস করে দিয়েছি নবীর শানে বেয়াদবি করার কারণে। আয় মক্কার কাফের বেদিনরা, আমার এগুলা শোনো, আমার বন্ধুর শানে বেয়াদবি করা থেকে বিরত থাকো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামা কানাল্লাহু লিইয়ুজলিমুহুম, আল্লাহ বলে আমি তাদেরকে জুলুম করব না, জুলুম করা আমার শান নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এরা নিজেদের উপর নিজেরা জুলুম করে, এরা নিজেদের উপর নিজেরা জুলুম করে। আমি আল্লাহ কাউকে জুলুম করি না, জুলুম করা আমার শান নয়। আমি যা করি আদালত করি, ইনসাফ করি। আর আল্লাহ যদি ইনসাফ করে আমরা কেউ বাঁচতে পারবো না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ইনসাফ করে, আমরা যে নামাজ নিয়ে যাব কিয়ামতের ময়দান উঠব, যে ইবাদত নিয়ে কিয়ামতের ময়দান উঠব, এগুলা নিয়ে কি করার? আল্লাহর শানে আদালত ইনসাফ করার শক্তি নেই। সেদিন বাঁচার বড় আশা আছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া বাঁচার সুযোগ। সেজন্য বুখারী শরীফেও হাদিস আসছে, একেবারে প্রায় শুরুতে আমার নবীজি বলেছেন ইদা নুকিশা উযদিবা, হিসাব নিতে গেলে আযাবে শিকার হইতে হবে, হিসাব দিতে গেলে ধরা খাবে। আমার আল্লাহ বান্দাকে বাঁচাবে রহমত দিয়ে, হিসাব দিতে গেলে কি ফেঁসে যাবে, আটকে যাবে, আযাবে ভোগবে। সেজন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। সেদিন আল্লাহর রহমত পাওয়া যাবে নবীজির সুপারিশ পাওয়া গেলে। যারা নবীজির রিসালাতের স্লোগানকে ফালতু বলতেছেন, এদের অবস্থা কি হবে কিয়ামত? নবীজির সুপারিশের আশা করতে পারবে? আছে না? এগুলা কি ফেলে দেওয়ার কথা বলছি? তো একজন বলবে আর আমি মানবো কেন? আল্লাহ তো আমাকে আকল দিয়েছে, আমি তো সেই নবীর উম্মত। সে একজন কথা বলবে, আমি মানার কি দরকার? আমাকে আমার সে নবীর শানের পক্ষে থাকতে হবে। আল্লাহ সবাইকে সে বিষয়ে সব সময় সতর্ক থাকার তৌফিক দান করুন। তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে আছে, এটা সূরা নূর 63 নং আয়াত, যেখানে আমার আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাদা। আল্লাহ বলে আমার বন্ধুকে তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আমার বন্ধুকে সেভাবে ডাকতে পারবে না। এই নিষেধ করেছেন কে? সূরা নূর একেবারে শেষের দিকে কি বলতেছেন? লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে সেভাবে ডাকিও না। তো কিভাবে ডাকবা? সেখানে তাফসীরে আছে নবীকে ডাকলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হবে, ইয়া নূর আল্লাহ বলে ডাকতে হবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া হাবিবাল্লাহ। এভাবে বিভিন্ন খেতাব দিয়ে দিয়ে নবীকে ডাকতে হবে। নবীকে আমরা একে অপরকে যেভাবে ডাকি সেভাবে ডাকা যাবে না। এরকম ডাকতে গেলে সেখানে তাফসীরে ব্যাখ্যাতে হাসিয়াতে আছে জালালাইনের, মানিস্তাখাফফা বিজানাবিহি, নবীর শানে সামান্য যদি বেয়াদবি করে ফেলে ফাহুয়া কাফিরুন, সে কাফের হয়ে যায়, মালউনুন, অভিশপ্ত হয়ে যায়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে লানত আর লানত, অভিশাপ আর অভিশাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির রিসালাতের স্লোগানকে ফালতু বলা, এটা কি সামান্য বেয়াদবি? তাফসীরে তা আছে মানিস্তাখাফফা বিজানাবিহি, সামান্য বেয়াদবি করলে খবর আছে। সেই জায়গায় রিসালাতের স্লোগানকে ফালতু বলা, এটা তো সামান্য বেয়াদবি নয়, এটা চরম বেয়াদবি, এটা মারাত্মক বেয়াদবি। আল্লাহ সবাইকে এই বেয়াদবিকে সাপোর্ট করা থেকে হেফাজত করে। সাপোর্ট করলে খবর আছে, এই বেয়াদবিকে সাপোর্ট করলেও কি খবর আছে, ইমানের খতরা আছে।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন কি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি কাউকে জুলুম করি না, আমি ইনসাফ করি। আবার ইনসাফের উপরে রহমত করি, দয়া করি। আমি আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো সুযোগ। আল্লাহর দয়া পাওয়া যাবে কখন বললাম? নবীজির সুপারিশ পাওয়া গেলে। তাহলে আমরা সবসময় ওই কাজ করার জন্য উদ্যোগী হইতে হবে যে কাজ করলে নবীজি সুপারিশের ওয়াদা দিয়েছেন। আমরাও চেষ্টা চালাই ওই কাজগুলো একটু বেশি করার জন্য, যে কাজ করলে নবীজির পক্ষ থেকে সুপারিশের আশা করা যায়। আল্লাহ সবসময় সে কাজ করার তৌফিক দান করুন। আসুন এরপরে আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন মা ফাকাদ্দাবু রুসুলি, আমি এদের আগে রসুল পাঠাইলাম, শক্তিও দিলাম, হায়াতও বেশি পেয়েছিল, কিন্তু ফাকাদ্দাবু রুসুলি, এরা আমার রসুলদের শানে মিথ্যা প্রতিপন্ন করেছে, বিয়াদবি করেছে। আর ফাকাইফা কানা নাকির, একটু দেখো আমি আল্লাহ তাদেরকে কিভাবে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহ আগের কাহিনীগুলো বয়ান করছেন কেন? যাতে বান্দারা বাকি জীবনটা শুধরাইতে পারে, বাকি জীবন যাতে শুধরাইতে পারে। আগের কথাগুলো আমার আল্লাহ উপস্থাপন করছেন। আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, হে কাফের বেদিনরা, আমি নবী তোমাদেরকে ওয়াজ করছি একটা বিষয়ে। আইযুকুম বিওয়াহিদা, একটা বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, আমি নবী তোমাদেরকে ওয়াজ করতেছি। সেটা কি? আনতাকুমু লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াস্তে সবাই এক জায়গায় দাঁড়াও। মাসনা, দুইজন, বা ফুরাদা, একাভাবে, এককভাবে বা একাধিক মানুষ এক জায়গায় বসো। সুম্মা তাতাফাক্কারু, এরপরে তোমরা গবেষণা করো। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, গবেষণা করে দেখো আমি নবী তোমাদের সাহেব, তোমাদের এলাকার, তোমাদের মাঝে আসছি বিদে আমার কাছে কোনো জিন্না আছে কিনা, আমার কাছে কোনো পাগলামি আছে কিনা, জুনুন আছে কিনা, তোমরা একটু চিন্তা করে দেখো। এখন তোমরা তো উপর থেকে বলে দিচ্ছ, আমাকে নিয়ে কোনো ধরনের তোমরা গবেষণা করতেছো না, আমি নবীকে নিয়ে তোমরা গবেষণা করো। আমার কাছে পাগলামি আছে কিনা গবেষণা করে নিশ্চিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নবীকে পাগল বলে বলে বেড়ায়। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীকে পাগল বলে বলে বাড়াচ্ছে। আর আল্লাহ বলে রসুল আপনি তাদের হেকমত দিয়ে একটু বলুন। তাদেরকে বলে একা বসে চিন্তা করো আমাকে নিয়ে, বা দুইজন বসে চিন্তা করো আমাকে নিয়ে, আমার ভিতরে পাগলামি আছে কিনা একটু গবেষণা করো। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইনি তো পাগল না, ইনি তোমাদেরকে কঠিন শাস্তি সামনে আসতেছে, কবরের আযাব, জাহান্নামের আযাব, সে আযাবকে নিয়ে তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আযাব থেকে ভয় প্রদর্শন করা এটা কি পাগলামি? কখনো না। আল্লাহ বলে তোমাদের জন্য ইহসান করতেছেন, তোমাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, তোমরা বিপদগামী, তোমাদের বিপদ থেকে উদ্ধার করতেছেন, আর তোমরা ওনাকে পাগল খেতাব দিচ্ছ। এটা কেমন জুলুম! এরপরে আমার আল্লাহ বলতেছেন কুল, হে রাসূল তাদেরকে আরো বলুন, মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। রাসূল আপনি বলুন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছি, কালাম।
আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে যাবতীয় নিয়ামত নিয়ে আসছি, কত কিছু নিয়ে আসছি। আমি তোমাদের কাছে এগুলা কিছুই চাই না, এটার বিনিময় তোমাদেরকে কিছুই দিতে হবে না। এগুলা ইন আজরিয়া ইল্লা আল্লাহ, এগুলার বিনিময় আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন শাহীদ। তোমরা কে কি করো আমার শানে আল্লাহ দেখে আছেন, আল্লাহ শহীদ, আল্লাহ দেখতেছেন। কে কিরকম আচরণ করো আমার শানে, আমার শানে কতটুকু তোমরা সম্মান রক্ষা করো না বেয়াদবি করো, এটা আল্লাহ শহীদ, আল্লাহ দেখতেছেন। কুল, হে রাসূল আপনি আরো বলুন, কি বলবেন? ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হক, আমার আল্লাহ ইয়াকযিফু মানি আল্লাহ নাযিল করেন, বিল হক, যে কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ এটা হকের সাথেই নাযিল করেছেন। আল্লামুল গায়ব, আমার আল্লাহ হচ্ছেন গায়েবের, সমস্ত গায়েবী এলমের আল্লাম। জোরে বলুন। সমস্ত গায়েবী এলমের এলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। গায়েবী এলম এটা আল্লাহর নিজস্ব। কি বললাম? আল্লাহ জাতি সত্তাগত নিজস্ব। আল্লাহ বলেন আমি আলেমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আমি আলেমুল গায়ব, আমি গায়েবের বাস্তব জ্ঞানী, আর এই গায়েবী এলম আমি যাত্রার সামনে প্রকাশ করি না, যাকে তাকে দিই না। রসুলের মধ্যে যাকে আমার পছন্দ হয় তাকে আমি আল্লাহ গায়েবী এলম দান করি। এটা কার কথা? তাহলে নবীও গায়েব জানেন, এটা কে জানায়? আল্লাহটা হচ্ছে সত্তাগত নিজস্ব, আর নবী যে গায়েবের খবর দেন এটা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আকীদা। আর এখানে সেখানে যদি আপনি উল্টাপাল্টা বলেন তখন নবীর শানে বেয়াদবি হবে, বেয়াদবি হলে বেঈমান হবেন। সতর্ক থাকতে হবে, নবীর শানের ব্যাপারে খুব বেশি সতর্ক। আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন।